আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমাদের চারপাশে থাকা পাঁচটি প্রাণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন। কখনোই তাদেরকে কষ্ট দেবেন না। যদি এই পাঁচটি প্রাণীকে কষ্ট দেন তাহলে এদের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করবে, আর এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথেই কথা বলতে পারতেন। প্রিয় বন্ধুরা, সেই সুলাইমান আলাইহিস সালাম পাঁচটি প্রাণীর সাথে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই পাঁচটি প্রাণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন, এমনকি এদের বদদোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনার চারপাশে থাকা এই পাঁচটি প্রাণীর সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট খবর এলো এক ব্যক্তি এক কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ সেই ব্যক্তির বাড়িতে হাজির হলেন। যখন সে ব্যক্তি পুরো বিশ্বের সকল মানব দানবের বাদশাহ আল্লাহর প্রেরিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিজের ঘরে দেখতে পেলেন, তখন সে ব্যক্তি অনেক আনন্দিত হলেন এবং সুলাইমান আলাইহিস সালামের খিদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাদশা ছিলেন, যাকে সাধারণ মানুষ থেকে কখনো ভয় পেত না, শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত, কেননা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ন্যায় বিচারক। কিন্তু এর আগে পৃথিবীর বুকে যত বাদশা ছিল এদের দেখে সাধারণ মানুষও ভয় পেত। তো সেই ব্যক্তি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন, আমি নিজেই আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম সে ব্যক্তিকে বলল, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো। আমি তোমাকে একটি কথা বলতে চাই, যদি আমার কথার ওপর আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বেঁচে যাবে। যদি তুমি আমার কথার উপর আমল না করতে পারো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে। অতঃপর সে ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করলো। যখন সবাই জড়ো হলো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাঁচটি এমন জানোয়ার এবং পাখি রয়েছে, আল্লাহ তাআলা এদের দোয়া এবং বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যদি কোনোভাবে অন্যায়ভাবে এদের গায়ে হাত তুলো বা কষ্ট দাও, ব্যথা দাও, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন এবং তাতে তুমি শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এই পাঁচটি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এদের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ, এমনকি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গিয়েছে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কবুতর। কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করে এবং অন্যান্য পাখির তুলনায় কবুতর আল্লাহ তাআলার ইবাদত ও জিকির সবচেয়ে বেশি করে। বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করেন, দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কবুতর অন্যান্য পাখির তুলনায় দীর্ঘ সময় আকাশে উঠতে পারে। কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, এমনকি যখন ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে অতিক্রম করে আকাশের আরও অনেক উঁচুতে উঠে যায়, যতটা উঁচুতে ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর ঈগলের হাত থেকে বাঁচতে সফল হয়। আর কবুতর মনে করে আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তাআলার ততই কাছে পৌঁছাতে পারবো। অলৌকিকভাবে আল্লাহ পাক ওই পাখিকে সবচেয়ে উঁচুতে ওড়ার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা উল্লেখ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি অনেক ফরজগার এবং আল্লাহর প্রিয় মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার স্মরণে ইবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দোয়া অতটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত বিড়ালের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বিড়ালের দোয়া ও বদদোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। বিড়ালের দোয়ায় প্রচণ্ড প্রভাব রয়েছে। বিড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়া অনেক খারাপ হয়ে থাকে। বিড়াল যাকে বদদোয়া করবে তার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিস রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি। সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে কিনা তাকে খাবার বা পানীয় দেয়নি, আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজে নিজে খাবার সংগ্রহ করতে পারে। অতঃপর এভাবে খিদার যন্ত্রণায় কষ্ট দিয়ে এবং তৃষ্ণার কষ্ট দিয়ে সেই বিড়ালটিকে হত্যা করে এবং সেই ব্যক্তির যাবতীয় সকল আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন এবং ওই অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করে। নাম্বার 3, চড়ুই পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন,
চড়ুই হচ্ছে এমন একটি পাখি যাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সর্বপ্রথম, চড়ুই পাখি যখন সকাল ভোরে ঘুম থেকে ওঠে তখন সবার আগে আল্লাহ তাআলার নামে জিকির করে। 2 নম্বরে, চড়ুই অত্যন্ত নিষ্পাপ একটি পাখি, এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে, চড়ুই পাখি আল্লাহ তাআলার ওপরে সবচেয়ে বেশি ভরসা করে। চড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায় সেখানেই খাবার খেয়ে পেট ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায়। সে পরের দিনের জন্য আল্লাহর ওপর তাওয়াক্কুল করে। সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তাকে এইভাবে রিজিক দেবেন, আর সে মনে মনে বলে, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার রিজিক দাতা। প্রত্যেকটি চড়ুই এমন জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং তিনিই রিজিক পাঠাবেন। 4 নম্বর হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষেরা বলে কুকুর একটি নাপাকি প্রাণী, আর এই কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যে কুকুরকে মারার কারণে এবং কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদদুয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। একইভাবে একজন চরিত্রহীন নারী ঈমান ও একটিমাত্র নেক আমলের বদলতে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহকে মাফ করে দেন। কুরআনুল কারীমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে। কুরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহ তাআলার সেই নেক বান্দাদের প্রতি মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে ঘরের ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম, আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার সন্তানদের সাথে কুকুরকে রাখতে দেওয়া যাবে না, কিন্তু আপনি ঘর বাড়ি অবস্থল কৃষিক্ষেত্র খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কেননা কুকুর প্রভু ভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেওয়া যাবে না। এর আরেকটি কারণ, কুকুর ঘেউ ঘেউ করলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করতে পারে না। কুকুর পালনের সীমারেখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না, কিন্তু আপনি একে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার জানমাল এবং সম্পদের রক্ষা, পাহারাদার হিসেবে। প্রিয় বন্ধুরা, অথবা সুলাইমান আলাইহিস সালাম সে ব্যক্তিকে যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে এসব কথা বলেছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছো তার জন্য আজই তওবা করো, অর্থাৎ 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি কুকুরকে হত্যা করার জন্য। এরপরে সুলাইমান আলাইহিস সালাম বলেন, 5 নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এটাকে সামান্য ক্ষুদ্র প্রাণী বলে মনে করা হয়। একে যদি আমরা পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকেই ব্যাপারটিকে সাধারণ মনে করতে পারি, কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদার সম্পর্কে জানতে পারত তাহলে ভুলেও নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করতো না। পবিত্র কুরআনে একটি সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরাতে আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার সম্পর্কে আলোচনা করেছেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীকে নিয়ে এমন এক এলাকা অতিক্রম করেছিলেন, সেখানে পিঁপড়াদের বসতি ছিল। সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যবাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যবাহিনী নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো, নতুবা হতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষে মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন। প্রিয় বন্ধুরা, পিঁপড়েরা মানুষের মতোই জীবনযাপন করে। বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়েরা মানুষের মতো বসতি স্থাপন করেছে। পিঁপড়েরা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘরবাড়ি এবং বাসস্থান তৈরি করতে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের বরকত কেড়ে নেবেন। যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়ে তাদের পায়ের তলে এসে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো অবস্থাতেই জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো পিঁপড়া যদি আপনার ক্ষতি না করে অথবা সেটা যদি বিষাক্ত না হয় তাহলে তাকে পিষ্ট করে মারা উচিত নয়। যদি এমনটি কেউ করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো খাবার আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে সে খাবার যদি পিঁপড়েরা এসে খায় অথবা ইচ্ছা করে যদি আপনি পিঁপড়েটিকে খাবার দিয়ে দেন, এতে পিঁপড়েরা আপনার জন্য দোয়া করবে, আর পিঁপড়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। আলামায়ে কেরাম বলে থাকেন,
পিঁপড়ার কিছু কিছু প্রজাতি বিষাক্ত হয়ে থাকে। ওইসব পিঁপড়েরা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার ত্বকে জ্বালা পড়া অথবা চুলকানি দেখা যেতে পারে। আলামাই কিরামের মতে যদি কোনো পিঁপড়া বিষাক্ত হয় তবে তা আপনার জন্য ক্ষতির কারণ হলে তাহলে আপনি তাকে মারতে পারেন অথবা সেই স্থান ত্যাগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 5টি প্রাণীর কথা মানুষকে জানানোর পর সে লোকদের উদ্দেশ্যে বলেন, এবার আমি আপনাদেরকে একটা অত্যন্ত গোপন বিষয় সম্পর্কে জানাবো। কোনো জন্তু জানোয়ার এবং পাখিকে কোনো কারণ না থাকা ইচ্ছাকৃতভাবে হত্যা করবেন না, কেননা তারাও আপনার মতো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলার মাখলুককে বিনা কারণে হত্যা বা কষ্ট দেওয়া বা মারধর করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।